আছে তো মেকআপ কিট কিনতে হবে কিন্তু। হ্যাঁ, তোমার মেকআপ কিট কিনে দেবো, তাড়াতাড়ি চলো, বাজারগুলো আজকে ঈদের বাজার, কিন্তু সব দোকানপাট বন্ধ হয়ে যাবে। আরে বসির মিয়া যে কেমন আছেন? আর বলবেন না ভাইজান, মনটা একদম ভালো নয়। কেন, আপনার কি হলো? কালকে ঈদ, আপনি তো জানেন আমার 3 মেয়ে 1 ছেলে। অফিস থেকে যেটুকু বোনাস পেয়েছি সেটা দিয়ে একজনের জামা প্যান্ট হবে, কিন্তু বাকি 3 জনকে আমি খুশি করবো কি করে? আমার আর বিবিজনের কথা নয় বাদই দিলাম, জানি না ছেলে মেয়েগুলো ঈদ কি করে কাটাবে। আরে বসির মিয়া, আপনি কাঁদছেন কেন? আপনাকে একদম চিন্তা করতে হবে না। আমি আর কিন্নি যাচ্ছিলাম বাজার দিকে বাড়ির কিছু জিনিস আনতে, সেগুলো আমার এখন না কিনলেও হবে। আপনি এই টাকাটা রাখুন, আর এই করছো কি তুমি? আপনি বাড়ির বাচ্চাদের জামা প্যান্ট কিনে দেন। এ বাবা, না না না, এটা কি করে হয়? আপনি যাচ্ছেন আপনার বাড়ির দরকারি জিনিসপত্র কিনতে, এই টাকাটা আমি কি করে নিতে পারি? না না, আমি এই টাকা নিতে পারবো না। আমি জিনিসপত্রগুলো পরেও কিনতে পারবো, কিন্তু আপনাদের ঈদের পরব বছরে একবারই আসে। আপনি টাকাটা নিলে আমি খুব খুশি হব। প্লিজ ভাই, টাকাটা নিন, প্লিজ প্লিজ ভাই, টাকাটা নিন। আপনাকে ধন্যবাদ জানিয়ে ছোট করবো না। আমার ছেলেমেয়েরা আপনার জন্য অনেক অনেক দোয়া করবে ভাইজান, অনেক অনেক দোয়া করবে। বসির ভাই, হ্যাঁ ভাইজান, ঈদ মোবারক। ঈদ মুবারক ভাইজান, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। পৃথিবীটা মানুষের হোক, ধর্ম থাকুক অন্তরে, মসজিদে আজান হোক, ঘন্টা বাজুক মন্দিরে, সকলকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। ঈদ মোবারক।